অনেকদিন পর আপনার সাথে দেখা, কেমন ঈদ কাটলো আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের পরে এই প্রথম আপনাদের সাথে দেখা, ঈদের পরে এই প্রথম বের হলাম, দেখা হয়ে ভালো লাগলো। বাসি মোবারক দিচ্ছি আপনাদেরকে। মামুন ভাইকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলেন? আসলে মামুন ওর বাড়িতে ঈদ করেছে, আমি আমার বাসায় ঈদ করেছি। ও ওর জায়গায় ঈদ করেছে, আমি আমার জায়গায় ঈদ করেছি। দুজনের জায়গায় ঈদ। অনেকেই তো মনে করে যে আপনি হয়তো মামুনের সাথে ঘুরতে গিয়েছিলেন ঢাকার বাইরে, বা অনেকেই বলে যে হানিমুনে গেছেন, এগুলো সত্যি কিনা? না না, একদমই সত্য না। ও ওর কাজে গিয়েছিল, ও ওর কাজে নানা জায়গায় গিয়েছে, আমি বাসায় ছিলাম। এবং আমরা দুজন একসাথে থাকি না, কথাটা আসলে আপনাদেরকে একসেপ্ট করে নিতে হবে। অনেকেই চিন্তা করতেছেন যে আপনি মামুনের সাথে একসাথে মিলে গেছেন। মিলে গেছি মানে হচ্ছে যে ওর সাথে যে আমার একটা রেশারেশির ব্যাপার ছিল, ওটা আসলে শেষ হয়ে গেছে। ও আমার কাছে একজন পরিচিত মানুষ, আমি তার কাছে। মামুন আপনাকে কি দিয়েছে ঈদে? মামুন কিছু দিয়েছে। মামুন কি কিছু দেয় নাই আপনাকে? মামুন সালামি দিয়েছে, সালামি। হ্যাঁ দিছে তো। ঈদের আগের দিন দিল না রাতে? ঈদের আগের দিন, শুধু খালি সালামি দিছে? ঈদের আগের দিন রাতে দিল তো তোমাকে গিফট। মামুনকে আপনি অনেক টাকার গিফট করেছেন, লাখ লাখ টাকার শপিং করে দিয়েছেন, মামুন আপনাকে শুধু ঈদের সালামি দিয়েছে? এটাই অনেক বড় ব্যাপার, এটাই অনেক হাসি আছে। আপু, সামনে ঈদে কি কি দিবেন মামুনকে? জানি না, সামনে যদি বেঁচে থাকি, ও, আজকে আমাদের রয়্যাল এনফিল্ড গিফট করবেন বলেছিলেন। ওর জন্মদিন আসুক তখন দেখা যাবে। জন্মদিনে কি কি গিফট করবেন, এমনি পরিকল্পনা কি আছে? হ্যাঁ আপু, জন্মদিনে কোনো কিছু মাথায় রাখেন না যে এই জিনিসটা গিফট করবো? এখন তো সে এখনো আমার 4 মাস মানুষ পর, না। 4 মাস পর। এখন তো সে আমার বিশেষ মানুষ না, যার জন্য আমি চিন্তা করি। এই ধরনের চিন্তা ভাবনা আসলে স্পেশাল মানুষের জন্য। বিশেষ মানুষ ছাড়াও আপনি মামুনকে ঈদে লাখ লাখ টাকার শপিং করে দিলেন, আর তার জন্মদিনে, প্রিয় মানুষটার জন্মদিনে আপনি কি দেবেন? ওই যে বললাম, এখন ভাবছি না জন্মদিনের কাছে। কারণ আপনাকে ধরে নিব যে রয়্যাল এনফিল্ড কিনে দিচ্ছেন মামুনকে। আমাদের তো বাইক অনেক পছন্দের। মামুনের অনেক কিছুই পছন্দ, তখন তার জন্মদিনে তার প্রেমিকা বা তার ওয়াইফ দিবে, আমি কেন? কেন, আপনি তার প্রেমিকা না? আচ্ছা, প্রিন্স মামুনের যদি সামনে বিয়ে হয়, আপনি তার বিয়েতে যাবেন কিনা? দাওয়াত দিলে তো যাবো, যদি দাওয়াত না দেয় কেমন করে যাবো? মামুনের বিয়েতে আপনি যাবেন? দাওয়াত যদি দেয় তাহলে অবশ্যই যাবো। মামুনের বিয়েতে আপনি কি গিফট করতে চান তাকে? কিছু গিফট করবো, নর্মাল দিয়ে খেয়ে চলে আসবো। কান্না করবেন না? না, হ্যাঁ? আর কান্না করবো না, অনেক কান্না হয়ে গেছে। মানুষের জীবন কারোর জন্য থেমে থাকে না। মানুষের জীবনটা চলে এটা নিজস্ব গতিতে, কারোর জন্যই আসলে যদি কষ্ট হয়, খারাপ লাগে, তো সেটা এক সময় আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। এটা আসলে সবারই লাইফে থাকে। আপনার হাতে আমরা দেখছিলাম নতুন করে একটা কাটার দাগ। যে আমার হাতে কোনো কাটার দাগ ছিল মনে হয়, একটা দাগ অনেক দেখছিলাম। আগে ওগুলো আগে। সেগুলো মামুনের সাথে মারামারি করার টাইমে আমি আঘাত পেয়েছিলাম, সেগুলো কষ্টে? দাগ ছিল। না, মামুন আমাকে হিট করেছিল, মারামারি করেছিল, সেগুলোরই দাগ আপনারা দেখছেন। আমি কোনো কাটাকাটি মধ্যে নাই। আবু, ভবিষ্যতে কি আপনার মডেল, তারপরে কি বলে মিউজিক ভিডিও? একটা সময় তো আমরা মিউজিক ভিডিওতে আপনাকে দেখেছি, আবার নতুন করে পাবো কিনা? যদি ওরকম কোয়ালিফাইড হই তাহলে আপনি এমনিতেই কোয়ালিফাইড, আমরা জানি, তো করবেন কিনা? যদি ওরকম কোয়ালিফাইড হই তাহলে আপনি ফটোশুট করেছেন, ওই ভিডিওটা ইন্টারন্যাশনাল লেভেলে ফটোশুট ছিল, ওইরকম ফটোশুট আসবে কিনা সামনে আবার? হয়তো আসতে পারে, অফার পাচ্ছেন না? হয়তো অফার পাচ্ছি, বাট ওই যে বললাম আমি ব্যক্তিগত লাইফ এবং নিজস্ব ক্যারিয়ার নিয়ে খুব বিজি এই মোমেন্টে। তো এখন আসলে অনলাইনের ক্যারিয়ারটা তো আসলে প্রিন্স মামুনের জন্যই ছিল। এখন যেহেতু সেই ব্যক্তিটাই নাই, এটার জন্য আমার আসলে কোনো প্রেফারেন্স বা ইম্পর্টেন্সটা নাই। অনলাইন ছাড়া কি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন আমার কি? নিজস্ব যে ক্যারিয়ার আছে সেটা। আপু, নাটক সিনেমার অফার তো পাচ্ছেন, হ্যাঁ? আচ্ছা আপু, মামুনকে তো আপনি নিজ হাতে কোন জিনিসটা রান্না করে এই খাইয়েছেন? ইন্টারভিউটা কি আমার না মামুনের? আপু, ইন্টারভিউটা আমার হচ্ছে তো মামুনের হচ্ছে। আমি আসলে কখনোই রান্না করি না। আপনি রান্না করেন নাই সেটা আমরা জানি, কিন্তু আপনি কখনোই রান্না করেন নাই। আমি কখনো রান্না করি না, বাট ও মাঝে মাঝে বলতো চাল ভাজা খেতে খেতে, বাট আমি আসলে ওগুলো পারি না। মানে আজ আমি রান্না করে কোনোদিনও আপনি মামুনকে নিজ হাতে রান্না করে খাওয়ান নাই কোনো কিছু? করেছি, বাট ওটা ভালো হয়নি। ওটা কি- বলার কি- মতো কি কিছু না, এটা সাধারণ জিনিস। মানে কি পায়েস? বা ও মিষ্টি খায় না, তাহলে কি রান্না করে খেয়েছি? ও নুডলস খেতে পছন্দ করে। গরুর মাংস, নুডলস। নুডলস। চাল ভাজা এগুলো খেতে পছন্দ করে।
কেমন যাচ্ছে এখনকার দিন তার প্রিয় মানুষকে অনেক যারা ভালো যাচ্ছে, আপনারা দোয়া করবেন এবং নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে খুব ব্যস্ত আছি। এই জন্য হয়তো অনলাইনে আপনারা দেখছেন নিজের পার্সোনাল লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে আসলে খুব ব্যস্ত আছি। বাট ইনশাআল্লাহ কোনো না কোনো দিন ভালো কোনো সময়ের অপেক্ষায় আছি আপনাদের সাথে আবারও ভালো একটা পরিচয় নিয়ে আসবো। আপু গত ঈদে তো মামুনকে অনেক কিছু গিফট করেছেন, আপনাকে মামুন কি কি গিফট করেছিল? গত ঈদে তো আমরা একসাথে কাটিয়েছি। মানে গত ঈদে আচ্ছা আমরা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মামুনের কিছু ড্যান্স ইদানিং ভাইরাল হচ্ছে এবং তার অ্যাক্টিভিটিস দেখে অনেকেই মনে করছেন যে না মামুন লাইলার সাথে যখন ছিল তখনই ভালো ছিল, শালীন ছিল, এখন সে কেমন ছন্নছাড়া হয়ে গেছে, ব্যাপারটা আপনি আসলে কিভাবে এটা দেখছেন? আমি দেখছি না কোনোভাবে, আমার এটা এখন আসলে আমার দেখার কোনো ব্যাপার না, ওর ব্যক্তিগত ব্যাপার। না আপনার সাথে তো এখন তার সম্পর্কটা অনেকটাই আগের মতো হয়ে গেছে বা সম্পর্ক হচ্ছে মানে হচ্ছে কথা বলছি, কথা বলা হয়, পরিচিত এখন মামুনের সাথে আসলে আপনার রিলেশনটা কি এখন যে অবস্থায় আছে? পরিচিত মানুষ, গুড ফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড? পরিচিত এতটুকুই। ফ্রেন্ড পরিচিত তো অনেক মানুষই আছে, হ্যাঁ সম্পর্ক নাই। আচ্ছা মামুনের সাথে তো অনেক দিন একসাথে উঠা বসা চলাফেরা হয়েছে, সেই ক্ষেত্রে মামুনের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? ও ভালো মানুষ আছে, খুবই ভালো লাগে। ও খুব ভালো মানুষ, ও অনেক দিকে চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা শেষ করে দিব, আপনার দর্শক আপনাকে অনেকদিন দেখেন না বা আপনি মিডিয়ার সামনে অনেকদিন আসেন না, তো যারা আপনাকে এই মুহূর্তে দেখছে তাদেরকে বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন যেন হাসি খুশি ভাবে জীবনটা পার করে দিতে পারি এবং মৃত্যুর সময়ও যেন হাসি খুশি ভাবে থাকতে পারি। দোয়া করবেন আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।